আরে 2000 টাকা বেশি দিলে কীর্তনিয়ার ডেট খালি হয়ে যায়। এ তো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, ভাবতে পারছেন? ডেটে আমার বায়না ছিল। কমিটি আমাকে বলল, দাদা যে টাকায় ওরা বুকিং করেছে আর 2000 টাকা বেশি দিচ্ছি। ব্যাস, সঙ্গে সঙ্গে কমিটিকে ফোন করে দিলাম, মানে যারা আগে করেছিল। আমি বড় অসুস্থ, যেতে পারছি না। এ কমিটি তো ছাড়ান না। এরা বলে কোথায় আছেন? আমি বললাম হসপিটালে। মানে যেইখানে আছেন লোকেশনটা পাঠান, আমরা যাচ্ছি, একটু ফল টল দিয়ে আসবো আর কি। অসুস্থ হয়েছেন। আমি তো 2000 টাকায় বাড়িয়ে ধরে নিয়েছি। লোভ কান নেই, আমার তো বেশি। যে লোকটার 500 সুগার আছে, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে। ফলে মিষ্টি আমাকে টানছে। মিষ্টি আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানছে। আপনি খেলেই মরবেন। যেইটাতে মানুষের ক্ষতি হয়, মানুষের সেইটার দিকে জোরে যায়। তবে মনে রাখবেন, মদের দোকানে দাঁড়িয়ে দুধ খেলেও লোক বলে মদই খাচ্ছে, আর দুধের দোকানে দাঁড়িয়ে মদ খেলে লোক বলে দুধ খাচ্ছে। আমি তো মানুষের ইঙ্গিত কিছু বুঝি না। মানুষ জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, আর মরণ পালন করে মোমবাতি জ্বালিয়ে। এ কে নীতি? হ্যাঁ, এ কেমন? জানোয়ার বললে রেগে যাচ্ছে, সিংহ বললে খুশি হচ্ছে। আহা, মিলাতেই পারছি না। কাউকে জানোয়ার বলুন, রেগে একবারে খুব বিষ। সঙ্গে সঙ্গে বলুন তুমি একবারে সিংহের মতো। আমাকে সিংহ বলেছে, একবারে বুকটা টান হয়ে গেল সঙ্গে সঙ্গে। আরে সিংহ বলা মানে তো আরো বড় জানোয়ার বললো। এ বোধ নেই। কি করে বুঝবে? পারবেন না। যে জিনিসটা একবার উল্টো পথে যেতে শুরু করেছে, পারবেন না। তা যদি হতো, তাহলে কি দুর্যোধন কোনোদিন কৃষ্ণকে শিকল দিয়ে বাঁধতে যায়? যে 5টা গ্রাম চাইতে গিয়েছিল, যুধিষ্ঠিরের কাছে গিয়ে কৃষ্ণ বলেছিল, যুধিষ্ঠির তুমি কি চাও এই যুদ্ধটা হোক? যুধিষ্ঠির ছুটে গিয়ে কৃষ্ণের হাতটা ধরে নিয়েছে। প্রভু, আমি চাই না, আমি চাই না এই যুদ্ধ হোক। কারণ আমি জানি অনেক মানুষে মারা যাবে, অনেক মা, অনেক স্ত্রী, তাদের স্মৃতির সিঁদুর মুছে যাবে। আমি চাই না। কৃষ্ণ বলেছিল যুদ্ধ হোক আর যুদ্ধ নাই হোক, যুধিষ্ঠির আমি কৃষ্ণ তোমার কাছে একটা কথা নিতে এসেছি। কি কথা? তুমি কিন্তু কখনো চোখের জল ফেলবে না। কেন? অর্জুন ছুটে এসেছে। সখা, যুধিষ্ঠির কাঁদলে কি হবে? কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির যদি কাঁদে, যুধিষ্ঠিরের 1 ফোঁটা চোখের জল কুরুক্ষেত্রের মাঠে পড়লে মুহূর্তে সবকিছু প্রলয় হয়ে যাবে। রক্ষা করার ক্ষমতা কারণ নেই। কেন? সে তো ধর্মপুত্র। যে ধর্মকে সামনে রেখে পথ চলে, তার জীবনে দুঃখ এলে গোটা সমাজের দুঃখ চলে আসে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, বেশ, যুধিষ্ঠিরকে সান্ত্বনা দেওয়ার জন্যে কৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়ে দাঁড়িয়েছে। দুর্যোধন কৃষ্ণকে দেখেই ডাক দিয়েছে। দুর্যোধনকে দুর্জন বৃত্তি করে যে ধন উপার্জন করে, তার নাম দুর্যোধন। দুর্যোধনের কাছে গিয়ে কৃষ্ণ দাঁড়িয়েছে। দুর্যোধনের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়া মাত্র দুর্যোধন কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, কি আগেই বুঝে গেছো যুদ্ধে হেরে যাবে, ওই জন্য ভিক্ষা চাইতে এসেছো? কৃষ্ণ মনে মনে ভাবছে, আমি গোটা জগৎকে ভিক্ষা দেই, আর এই আমাকে ভিখারি বলছে। কেন? ওই সিংহাসনটা পেয়েছে তো, অহংকারে ফুটছে। জগতে দুটো জিনিস আগুনে পুড়লে ফুলে ওঠে, একটা মুড়ি আর একটা রুটি। পুড়লেই ফুলে উঠবে, কিন্তু যত ফুলে উঠবে পোড়ার ভাগটাও বেশি উঠবে। মানুষ যখন অহংকারের আগুনে পুড়ে যায়, একটু একটু করে ফুলতে শুরু করে, বুঝতে হবে এবার কমবার সময় এসে গেছে। কৃষ্ণ গিয়ে যুধিষ্ঠিরের সম্মুখে দাঁড়িয়ে যুধিষ্ঠিরকে প্রশ্ন করছে, যুধিষ্ঠির তাহলে আসি, যাও। দুর্যোধনের কাছে এসেছে, এসে দাঁড়িয়ে দুর্যোধনকে জিজ্ঞাসা করছে, তাহলে দুর্যোধন, আমি তো কৃষ্ণ, 2 দলের পক্ষ থেকে একটা কথা নিয়ে তোমার কাছে এসেছি। কি কথা? কি কথা বলো আমায়। আচ্ছা আচ্ছা দুর্যোধন, পঞ্চপাণ্ডব যুদ্ধ করবে না, তুমি একটা কাজ করতে পারবে? ও, যুদ্ধ করবে না, এমনি সম্পত্তি আমার নামে করে দেবে, ভয় আছে তো?
আরে আমার সঙ্গে যুদ্ধ করে পারে? আমার দলে কে নেই? দ্রোণ, অশ্বত্থামা, কে নেই আমার দলে? পিতামহ ভীষ্ম, এরা কি আমার সঙ্গে পারবে? ও ওদের হয়ে তুমি চাইতে এসেছো? বলো কি চাই? মানে বলছিলাম কি, পঞ্চপাণ্ডবের 5টা ভাইকে যদি তুমি 5টা গ্রাম দিয়ে দাও, কেউ আর যুদ্ধ করবে না, রাজ্য তুমি নাও। যুধিষ্ঠির এই কথাটা কানে শুনেছে, দুর্যোধনের কাছে কৃষ্ণ গিয়েছে, ধৃতরাষ্ট্র আর গান্ধারী বসে আছে ভেতর ঘরে। কৃষ্ণ গিয়ে দুর্যোধনের কাছে দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করছে 5টা গ্রাম দিয়ে দাও, গান্ধারীর মনে মনে একটা ভয় উকি দিল। গান্ধারী মনে মনে সিদ্ধান্ত নিল, 5টা গ্রাম যদি আমার ছেলে দুর্যোধন পঞ্চপাণ্ডবকে দিয়ে দেয়, তাহলে আর তো যুদ্ধ হবে না। যুদ্ধ যদি না হয়, তাহলে আমার 100টা ছেলে গোবিন্দ চরণ পাবে কি করে? গান্ধারীর মনে ভয় এসেছে। এই না হলে মা, আপনার ছেলেকে কেউ যদি একটা আঙুল চেপে দেয়, তার নামে থানায় ডায়েরি করে দেন আপনি, আমার ছেলের আঙুলটা চেপে দিয়েছে। আর আপনার ছেলের যখন কঠিন একটা জ্বর হয়, ডাক্তারের কাছে গিয়ে আপনি ছেলেটাকে চেপে ধরেন বুকের মধ্যে, আপনি ডাক্তারবাবুকে বলেন, ডাক্তারবাবু ভালো ইঞ্জেকশনটা দিয়ে দেন যেন ভালো হয়ে যায়। গান্ধারী হচ্ছে সেই মা যে কষ্ট করে হলেও গোবিন্দ চরণের নিকটে ছেলেদের পৌঁছে দিচ্ছে। এগুলো গল্প নয়, এগুলো আমাদের জীবনের চলার পথে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবার জন্য একটা নীতিশাস্ত্র, যাকে মহাভারত বলে বলা হয়। গান্ধারী ভেতর ঘর থেকে সঙ্গে সঙ্গে দৃঢ় কণ্ঠে উত্তর দিয়ে দিল, দুর্যোধন, কৃষ্ণকে বলে দাও বিনা যুদ্ধে নাহি দিবে শোচাগ্র মেদিনী। 5টা গ্রাম তো দূরে থাক, ভগবান বুঝে নিয়েছে। মা, তুমি তো জানো পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করলে সূচের আগায় যতটুকু মাটি ওঠে তোমার ছেলেরা সেইটুকুও পাবে না। তুমি তোমার নিজের ছেলেদের হার নিজের ছেলেদের মুখ দিয়ে বলা করাচ্ছ, তুমি কেমন মা? মা গান্ধারী ঘরের মধ্যে বসে চোখের জল ফেলছে, সেই জলটা ভগবানের চরণে এসে পড়ছে। কৃষ্ণ, আমি জানি আমার ছেলেরা সৎভাবে তোমার চরণে যেতে পারবে না। হরি বল, হরি বল। তাই যদি হতো, তাহলে দুর্যোধন যেদিন তোমাকে আনবার জন্য গিয়েছিল, তোমার মাথার কাছে সোনার সিংহাসনে না বসে তোমার পায়ের কাছে ছেঁড়া চটেই বসতে পারত। কি করে জানবে? বিদুর শিখিয়ে পাঠিয়েছে তো, মাথার কাছে বসবি দুর্যোধন। কেন? তুই রাজার ছেলে না, তুই পায়ের কাছে বসলে তোর সম্মান চলে যাবে তো। বিদুরও চায় কষ্ট একটু পাক, তা না হলে যারা কৃষ্ণ পেয়েছে তারা কত কষ্ট করে কৃষ্ণ পেয়েছে এটা জগৎকে বোঝাবো কি করে? দুর্যোধন দেখছে কৃষ্ণ তো ওদের পাঠানো দূত হয়ে এসেছে, 5টা গ্রাম মায়ের কথা মতো বলে দিল, বিনা যুদ্ধে নাহি দিব শোচাগ্র মেদিনী। কোথায় কে আছো? কৃষ্ণকে বাঁধো, শিকল দিয়ে বন্দি করো, আষ্টে পৃষ্ঠে বেঁধে দাও, ওকে জেলে পাঠাও, কারাগারে বন্দি করো, যেন পালিয়ে যেতে না পারে। দেখি তো পঞ্চপাণ্ডব কাক বুদ্ধিতে যুদ্ধ করে। কৃষ্ণকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে। জীবনে যখন ভক্তি পথে যেতে চাইবেন, সংসার আপনাকে মায়ারূপী শিকল দিয়ে বেঁধে ফেলতে চাইবে, যাতে আপনি গোবিন্দ চরণের দিকে যেতে না পারেন। বারবার বাঁধতে চাইল, কৃষ্ণকে আষ্টে পৃষ্ঠে করে বেঁধে। ভগবান মনে মনে ভাবছে, আমাকে তো কেউ বাঁধতে পারেনি, একমাত্র আমার মা যশোদা আর বৃন্দাবনের ব্রজগোপীরা ছাড়া। দুর্যোধন, তুমি বাঁধলে আমায়, বেশ। কারাগারের মধ্যে নিক্ষেপ করেছে কৃষ্ণকে। দুর্যোধন বাইরে দাঁড়িয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, কেমন লাগছে, কেমন লাগছে? মৈস্থিরা শৃঙ্খলশ্চ কৃষ্ণশ্চুতিস্তপম দুর্যোধন তথা গতি কৃষ্ণ পদে সদাম্বুজে
মহাভারতে লিখছেন, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাসে কহে শুনে পুণ্যবান। কেমন লাগছে কৃষ্ণ? থাকো ওইখানে বন্দী হয়ে। কৃষ্ণকে বন্দী করে দুর্যোধন যখন নিজের রাজসভায় ফিরে এসেছেন, নিজের সিংহাসনে বসবার পর তাকিয়ে দেখছেন রাজসভার যতগুলো সিংহাসন আছে প্রত্যেকটা সিংহাসনে একজন করে কৃষ্ণ বসে আছে। চমকে উঠলেন, কি এই সিংহাসনে তো পিতামহ ভীষ্ম বসেছিল, এখানে কৃষ্ণ এলো কি করে? কৃষ্ণ বলে, আমি ভীষ্ম, আমি কৃষ্ণ। এই সিংহাসনে তো আমাদের গুরুদেব দ্রোণাচার্য বসেছিল, এখানে তুমি কি করে এলে? কৃষ্ণ বলে, আমি দ্রোণ, আমি কৃষ্ণ। এমন সময় দুর্যোধন নিজের দেহের দিকে তাকিয়ে দেখছে দুর্যোধনের বক্ষ মাঝে কৃষ্ণ বসে আছে। এখানে কি করে এলে? কৃষ্ণ বলে, আমি দুর্যোধন, আমি কৃষ্ণ। দুর্যোধনের মনে জীবনে প্রথমবার অনুশোচনা এসেছে। সিংহাসনের মধ্যে বসে ভগবানের জন্য নয়নের জল ফেলছে। প্রভু, তোমায় তো হৃদয় মাঝে বন্দি করতে পারিনি, তাই কারাগারে বন্দি করে দিলাম। হরি বল, হরি বল। সঠিক সময়ে গিয়ে, আমি তো দুর্যোধন, জগতের মানুষকে তুমি প্রেম ভালোবাসা দিয়েছ, সবাই তোমাকে প্রেম দিয়ে ডাকে, আমায় তো তুমি দাওনি। আমাকে হিংসা দিয়েছ, আমাকে অহংকার দিয়েছ, আমাকে অভিমান দিয়েছ, আমি না হলে সেগুলো দিয়েই তোমায় ডাকবো। হরি বল, হরি বল। তবে তুমি কথা দাও, শেষের দিনে তুমি আমাকে নেওয়ার জন্য আসবে। কথা দিলাম। যেদিন কৃষ্ণ দৈপায়ন হ্রদের তীরে ভীম গদা দিয়ে তোমার উরুভঙ্গ করবে, সবাই তোমার পাশ থেকে সরে যাবে, সেদিন আমি থাকবো তোমার পাশে। কেউ থাকবে না, কেউ থাকবে না। মনে রাখবে, সেদিনও ইচ্ছে ছিল কৃষ্ণ থাকুক, আজও ইচ্ছে হয় কৃষ্ণ থাকুক। বিশ্বকবির বিখ্যাত গান আছে না, তুমি দুর্যোধনেরও ভালো করলে, অর্জুনেরও ভালো করলে, আমাকে দেখতে পেলে না। হ্যাঁ, আমি বিশ্বকবি, তাই আমি তোমার জন্য বলতেই তো পারি, এই করেছ ভালো নিঠুর হে। আচ্ছা, এখন যদি রাত্রি বাড়ছে, যার বাড়িতে আজকে আমরা এসেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার ওতপ্রোত সম্পর্ক ছিল পরিবারের, সকলে জানেন আপনারা। এমনকি রবি ঠাকুরের হাতে লেখা 21টি চিঠি তিনি আমাকে দিয়ে গিয়েছিলেন, গত বছর দিয়েছেন, আমি রেখেছি আমার বাড়ির আলমারিতে। তা তিনি রবীন্দ্রসঙ্গীত শুনতে বড় ভালোবাসতেন। কোনো শিল্পিক মানসিক সম্পন্ন লোক রবীন্দ্রনাথকে ভালোবাসবেনি? আচ্ছা বলুন, একটা মানুষ একসঙ্গে দুরকম হতে পারে কি, ভালো আর খারাপ? যে ভালো সে তো ভালোই, যে খারাপ সে তো খারাপ। রবি ঠাকুর বলছেন ভগবানকে তাকিয়ে, তুমি ভালো সবার কাছে, তাই তুমি ভালো, কিন্তু আমার কাছে ভালো নয়, তাই আমি খারাপ বলবো, ব্যক্তিগত মত। তাই লিখছেন, এই করেছ ভালো। এবার খারাপটা লিখি, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। উলুধ্বনি নিতাই গৌর হরিব, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। ভালো নয়, এমনি করে হৃদয়ে তীব্র দহন জাল
নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে। নিতাই গৌর হরি হরি বল। নিঠুর হে এই করেছ ভালো, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আচ্ছা, ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেওয়া যায়, ফু দিয়ে ধূপ নেভানো যায়? যে ধূপটা প্রত্যেক দিন মন্দিরের মধ্যে জ্বালিয়ে দিয়ে আসেন আপনারা, ধূপের গন্ধে পুরো মন্দিরটা সুগন্ধে ভরে যায়। কোনোদিন ধূপটাকে গিয়ে প্রশ্ন করেছেন, তুমি যে নিজে পুড়ে যাচ্ছ তোমার কষ্ট হচ্ছে না? ভগবান নিজে পুড়ে গিয়ে আমাদেরকে সুখ দিচ্ছেন। অর্জুনের রথের সারথি হয়েছেন। অর্জুন, বান যদি লাগে আমার লাগবে, তোমার যেন না লাগে। বিদুরের ঘরে গিয়ে কলার খোসা চেয়ে খেলেন। ভগবানকে ভালোবাসার প্রকৃষ্ট উদাহরণ দিচ্ছেন। বৃন্দাবনের মাটিতে যখন রঘুনাথ দাস গোস্বামী হরিনাম গাইছেন, কৃষ্ণ নাম গাইছেন, ভগবান নিজে রাধারানীকে পাঠিয়ে দিয়েছেন, তুমি যাও, আমার ভক্ত নাম গাইছে, একটু উত্তরীয়টা খেড়ে ধরো, ভক্তের যে রৌদ্র লাগছে, বড় কষ্ট হচ্ছে। ভগবান যদি দেখতে হয় ভারতবর্ষের মাটিতে এসো, দেখবে। যদি কোনো যুক্তিবাদী তর্ক আনে হয়তো আমি পারবো না, কিন্তু মনে রাখবেন যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে সেবা করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ দুটো কিডনি নেই, 17 বছর বেঁচে আছে। এটা কৃষ্ণ কৃপা ছাড়া কি হতে পারে? আমার এ ধূপ না জ্বালালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এদি না জ্বালালে দেয় না কভু আলো। নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। আচ্ছা, যদি গাই সখী সে হরি কেমন বল, কত মিল আছে না? নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, সে কি আসে এই পৃথিবীতে গাহি রাধানা বাঁশরিতে? সে কি আসে এই পৃথিবীতে গাহে রাধানা বাঁশরিতে? যার অনুরাগে বিরহী যমুনা, যার অনুরাগে বিরহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন ভক্তমন্ডলী মায়েরা, মহারাজ সবাইকে ডাক দিয়েছে, এসো সবাই আমার ভগবানকে খুঁজে দাও। সকলে মিলে খুঁজতে বেরিয়ে পড়েছে। কোথায় আছে? লক্ষ লক্ষ মানুষ সেদিনকে ভগবানের সন্ধান পাওয়ার জন্য ছুটে বেরিয়ে পড়ল। হ্যাঁ, আজ শ্রী হরি বলি শুভযাত্রা হইল, উলুধ্বনি হরি হরি বল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল,
ওগো নানা দেশ তারা সবে ভ্রমিতে লাগিল, নানা দেশ দর্শনে ভ্রমিতে লাগিল, ওগো নানা দেশ তারা সবে ভ্রমিতে লাগিল। নানা দেশ দর্শনে ভ্রমিতে লাগিল, মাসাবধি দেশান্তরে করিলা ভ্রমণ, দেশাবধি করিলা ভ্রমণ, মাসাবধি দেশান্তরে করিলা ভ্রমণ। অসায়বি দেশান্তরে করিলা ভ্রমণ। এবার নীল মাধব না পাইয়া ওগো করে না গমন, নীল মাধব না পাইয়া করে না গমন, ওগো নীল মাধব না পাইয়া, এটা বাড়ি রাখতে হবে, করে না গমন। ওই না নীল মাধব না পাইয়া করে না গমন। না না না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না, যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না, ওগো যার লাগি কাঁদে প্রাণ। হরি 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 কহে, সন্ধান মেলে না, বলি হরি 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 কহে, সন্ধান মেলে না, বলো হরি 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 কহে, সন্ধান মেলে না, বলো হরি 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 কহে, সন্ধান মেলে না, হরি 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 কহে। সন্ধান মেলে না, না না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, ওগো নীল মাধব না পাইয়া করে না গমন। ওই না নীল মাধব না পাইয়া করে না গমন। সকলে ফিরে এসেছে। আচ্ছা, অর্থের লোভে কি ভগবান পাওয়া যায়? সকলে ছুটতে 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 চারদিক ঘুরে যখন ফিরে এলো ক্লান্ত অবসন্ন দেহে, সকলে ফিরে আসার পর মহারাজকে বলছে, মহারাজ এত কষ্ট করে আপনার ভগবানকে খুঁজলাম, পেলাম না কোথাও। হ্যাঁ, আস্তে অনেক করে খোঁজবার পর যখন ভগবানকে না পাওয়া গেল, এমন সময় মহারাজ বলে উঠল, শোনো, তোমরা যদি আমার ভগবানকে খুঁজে এনে দিতে না পারো, আমি বোধহয় আর প্রাণে বাঁচব না, হরি বল, হরি বল। আমি প্রাণে বাঁচব না। এমন সময় রাজপুরোহিত ছুটে এসে রাজা ইন্দ্রদ্যুম্নের হাতটা ধরেছে, মহারাজ বিচলিত হবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, রাজপুরোহিত এসে রাজামশাইয়ের হাত ধরে বলছে, মহারাজ কোনোদিন কোনো লোভ দেখিয়ে ছলনা করে ভগবান পাওয়া যায় না। হরি বল, হরি বল। এই রাজ্যবাসী টাকার লোভে ছুটে গেছে ভগবানকে আনবার জন্য, কেউ পাবে না। সেই ভগবানের সন্ধান আপনাকে দিতে পারবে যার মধ্যে কোনো লোভ নেই। কেউ কি আছে? কেউ কি আছে এরকম? আছে, আছে। আমার ভাই রাজপুরোহিত বিদ্যাপতি, কোনো লোভ নেই, অর্থের লোভ নয়, সম্পত্তির লোভ নয়, সেই একমাত্র পারে আপনাকে এই ভগবানের খবর দাও, বিদ্যাপতিকে খবর দাও। বিদ্যাপতি ছুটে এসে মহারাজের সামনে দাঁড়িয়েছে, মহারাজ আমি শুনেছি, আমি শুনেছি, শুনো, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা 5টা গ্রামের লোভে আমি ভগবানকে খুঁজতে যাব না। আমি খুঁজতে যাব ভগবান জগৎ মাঝে প্রতিষ্ঠা পাবে, ভগবান সবার জন্য হবে, এই লোভে। বিদ্যাপতি দেখো না, রাজ্যবাসী কেউ তো পারল না, তুমি একবার। মহারাজকে প্রণাম জানিয়ে বিদ্যাপতি এসে দাঁড়িয়েছেন নীলগিরি পর্বতের পাদদেশে, ঘন জঙ্গল। এখনো যদি আপনারা উড়িষ্যাতে যান, নীলগিরি পর্বত আছে, দেখবেন কত ঘন জঙ্গল। নীলগিরি পর্বতের পাদদেশ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, গভীর জঙ্গলে প্রবেশ করেছেন। অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে, আজকে 3 দিন পথশ্রমে ক্লান্ত বিদ্যাপতি একটা চালের দানা পর্যন্ত পায় নাই যে পেটে খাবে, প্রাণ রক্ষা করবে। মনে মনে ভাবছে এই জঙ্গলের মধ্যেই বোঝে প্রাণটা আমাকে দিতে হবে। আর এই চিন্তা করে হঠাৎ করে দূরে তাকিয়ে দেখছে সন্ধে নেমে আসছে, এই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পাতার কুটির দেখা যাচ্ছে। আর সেই কুটিরের মধ্যে থেকে একটু আলোর রশ্মি বেরিয়ে আসছে। অনেক কষ্টে পা পা করে সেই কুটিরের সামনে গিয়ে দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছে, কেউ কি আছো? একটু দরজা খোলো না, আমি বিদ্যাপতি, একটু জল দাও, আমি ব্রাহ্মণ। দরজায় টোকা দেবার পর 16 বয়সী এক নবযৌবনা পূর্ণবয়স্কা কন্যা এসে দাঁড়িয়েছে প্রদীপ হাতে নিয়ে বিদ্যাপতির সম্মুখে। আর এই যে বিদ্যাপতির সম্মুখে এসে দাঁড়িয়েছেন,
বিদ্যাপতি প্রশ্ন করছেন, কে তুমি? আমার সম্মুখে দাঁড়িয়েছ এসে, কি তোমার পরিচয়? এই ঘন জঙ্গলের মধ্যে থেকে তুমি কোথায় এলে, কি করে এলে? আমায় একটু আশ্রয় দেবে? এখানে একটা বিখ্যাত গান আছে, ছোট্ট করে গান একটু গাই। সম্মুখে যখন দাঁড়িয়েছে, বিদ্যাপতি প্রশ্ন করছে, তুমি কে, একটু পরিচয়টা দাও। হ্যাঁ, একে কীর্তনাঙ্গে, কীর্তনে টপ্পা গান বলে বলা হয়। এ গানগুলির আগে বড্ড প্রচলন ছিল মনোহরশাহী ঘরানায়। এখন কীর্তনীয়াদের চর্চার অভাবে গানগুলি আস্তে আস্তে করে বিলুপ্তির পথে। তবে গানগুলি খুব জনপ্রিয়তা পেয়েছিল একটা সময়। চলুন একটু গান শুনি। বলকে তুমি তুমি বলো 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 কে কে তুমি? দাঁড়ায় আছো দাঁড়ে, বলো কে তুমি? বলো 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 কে তুমি? দাঁড়ায় আছো দাঁড়ে, বলো কে তুমি তুমি? বলো 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 কে তুমি? দাঁড়ায় আছো দাঁড়ে, বলো কে তুমি? আহা, বলো 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 কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে, পথহারা পথি আমি, করুণা
করুণা বলো 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 কে তুমি দাদা আছো দাদে বলো কে যখনই প্রশ্ন করল সম্মুখে দাঁড়িয়ে উত্তর দিল, আমি সবররাজ বিশ্বাবসুর কন্যা, আমার নাম ললিতা। সবর মানে কিন্তু আদিবাসী নয়, সবর মানে ছোট জাত নয়। উড়িষ্যার প্রত্যন্ত গ্রামে গঞ্জে যে সমস্ত মানুষজন পুরনো দিনের রীতিনীতিকে আঁকড়ে ধরে জীবনযাত্রা নির্বাহ করেন তাদেরকে সবর বলে বলা হয়। সবর মানে ছোট জাত নয়। বা এই ঘন জঙ্গলের মধ্যে তুমি আর কে আছে? আমার বাবা আছে সঙ্গে। যখনই পরিচয় দিয়েছে ভেতর থেকে বিশ্বাবসুর কণ্ঠ পাওয়া গেল, মা দরজায় কে এসেছে? বাবা একজন অতিথি এসেছেন, ব্রাহ্মণ, নাম বলছেন বিদ্যাপতি, তিনি পথশ্রমে ক্লান্ত, আমি কি ভেতরে আনবো? নিয়ে এসো। বসতে দিয়েছি। তাহলে ব্রাহ্মণ, আপনি তো মুখ চোখ দেখে অনুভব করতে পাচ্ছি আপনি অনেকদিন কিছু খান নাই, একটু সেবা করবেন নাকি? বিদ্যাপতিকে বসতে দিয়ে সুমিষ্ট ফল দ্রব্যাদি এনে জল এনে বিদ্যাপতির সামনে ধরেছে। বিদ্যাপতি সেই ফল মিষ্টান্ন মুখে দিয়ে একটু অন্তরটা কেমন অন্যরকম অনুভব হলো। এত প্রত্যন্ত জঙ্গলে এত সুমিষ্ট মিষ্টান্ন, এত ভালো ফল কোথার থেকে পাচ্ছে এরা?